দরবার শরীফ। আমাদের একজন পীর ভাই বাউনিয়ার আঞ্জুমানের হারুন ভাই, উনি ভালো কাজদের শরীফ পাঠ করেন, আপনারা অনেকেই ওনাকে চিনেন। উনি একবার একটি স্বপ্ন দেখেন, বরকতপূর্ণ স্বপ্ন। উনি দেখেন যে সুন্নতি মসজিদে উনি আসছেন, সেখানে সাইদুল আউলিয়া গাউসুল আজম হাবিবুল্লাহ নূরে মুকাররম মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি মিম্বর শরীফের মধ্যে অবস্থান করে বসে রয়েছেন এবং উম্মাকে নসিহত মোবারক পেশ করছেন, দান করছেন। তো উনি লক্ষ্য করেন, আমাদের হারুন ভাই তিনি লক্ষ্য করেন যে মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার ঠিক পাশেই একটি পর্দা ঝুলতেছে, একটি পর্দা মোবারক ঝুলতেছে। তো উনি খুব আশ্চর্য হলেন যে সুন্নতি মসজিদ, মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম রয়েছেন, পাশে একটা পর্দা মোবারক ঝুলতেছে, কি কারণ? একটু পরে একটু বাতাস আসলো, পর্দা মোবারক একটু সরে গেল। উনি আরো আশ্চর্য হলেন যে ঠিক ওই পর্দা মোবারকের ভিতরে অপর একটি মিম্বর শরীফ, তার মধ্যে মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার সুরত মোবারকে আরেকজন মহান ব্যক্তিত্ব তিনি বসে রয়েছেন। যখন বসে রয়েছেন উনি খুব আশ্চর্য হলেন। ওনার আশ্চর্য অবস্থা দেখে যিনি সাইদুল আউলিয়া গাউসুল আজম হাবিবুল্লাহ নূরে মুকাররম মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি ওনাকে লক্ষ্য করে বললেন যে পর্দার মোবারক সেটা দেখিয়ে বললেন যে উনি হচ্ছেন আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা বলেন আমি তাই বলি, তিনি যা বলেন না আমি কোশ্চেন কালো তা বলি না। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আজম, মুজাদ্দিদ আজম, খলিফাতুল্লাহ জিন্দাবাদ, খলিফাতুর রাসূলুল্লাহ, হাজারবাদ দরবার শরীফ।